সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। ওর জন্য বেরিয়ে পড়লাম আজকে একদম রেডি হয়ে দাদার বিয়ের বরযাত্রী যাওয়ার জন্য। আর আসতে দেখে বাসটা সকলের জন্য ওয়েট করছিল, তাই আমরা আর বাসটাকে বেশি ওয়েট না করি চলে এলাম বাসের ভিতরে আর খুঁজে দিলাম নিজের পছন্দ মতো 3 সিট ওয়ালা একটা জায়গা। যেহেতু আমরা ছিলাম 3 জন, কেননা সাথে ছিল আমার দুটো কাকু। আর এই বাসের মধ্যে আমরা কিছুক্ষণ খুব কষ্ট করে বসেছিলাম, যেহেতু বাসটার ভিতর ছিল প্রচন্ড গরম। তো যাই হোক, কিছুক্ষণ অপেক্ষার পর কিন্তু অবশেষে আমাদের বাসটা ছেড়ে দিয়েছিল। তো দেখো, আমরা কিন্তু পৌঁছে গিয়েছি আমাদের সেই গন্তব্যস্থলে, যেটা হলো তোমাদের খুব পরিচিত একটা জায়গা এবং সকলের শান্তি স্থানও বলা চলে। তো এবার দেখো, আমরা কিন্তু চলে এসেছিলাম মায়াপুর। রাতের অন্ধকারের জন্য কিছুই তো দেখাতে পারলাম না তোমাদের। তো যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি আমাদের সেই বিয়ে বাড়ি। আর এখানে সকালে কিন্তু দাঁড়িয়ে ছিল আমাদের বরপক্ষের লোকজন। সকলে আমরা একসাথে এন্ট্রি নেবো বলে আমরা কয়জন দাঁড়িয়েছিলাম দেওয়ালের এক কোণে। তো আমার একটা জিনিস বেশ মজার লেগেছে, বিয়ে বাড়িতে ঢোকার সাথে সাথে আমাদেরকে দেওয়া হয়েছিল কিছু লজেন্স আর একটা ক্যালেন্ডার, যেটাতে ছিল মায়াপুর মঠের মহাপ্রভুর ছবি। তোমরা এবার কমেন্ট করে বলো তো এই বিয়ের মণ্ডপের ডেকোরেশনটা কেমন হয়েছে। তারপর আমরা চলে এসেছিলাম মোমো স্টলে। সেখান থেকে কিছু মোমো নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম সকলে। আর এইদিকে দেখো, চারিদিকে সমস্ত কাছে ছিল কিন্তু প্রচুর লাইট, একদম চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। আর এইদিকে দেখো কত সুন্দরভাবে বিয়েটা হচ্ছে, একদম মহাপ্রভুর সামনে মহাপ্রভুকে সাক্ষী রেখে।